আমাদেরকে কেন কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীতে দেখা যায়নি এটাই প্রশ্ন আছে। এখন তো দিদি আমাদের সামনেই উত্তম সবাইকে দিদি রাখতে হচ্ছে, পুলিশ কিছু করেনি। উত্তম সাজা ছিল পুলিশ পার্টি অফিসে বসে পার্টি করে ওনাদেরকে তো ওনাদেরকে চলে দিয়েছিল, পুলিশ দিয়ে ওনারা অত্যাচার করেছে। দিদি তো আমাদের উপরে অত্যাচার করছে, দিনরাত বাড়িতে থাকতে দিচ্ছে না, যেখানে আমরা ছুটে বেড়াচ্ছি। ম্যাক্সিমাম এফিডেভিটে ডাক্তার সিরাজ কে ডাক্তার সিরাজ না ওনাকে ধরবে না, ওনাকে ধরবে না। ওই ডাক্তার সিরাজের নাম ম্যাক্সিমাম এফিডেভিটে আছে। আজ অবধি পুলিশ তাকে তো হাত লাগাতে পারেনি। ঠিক আছে, ভালো মানুষকে ধরবে। কেন যত কিছু পালাচ্ছে পাড়ায় পিকাই এখন সবাইকে এখন রীতিমতো না বাইরে আছে বলে আমাদেরকে খুব তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, আমি আছি, লড়াইটা আমি লড়াই দেখাবো। 1 ইঞ্চি পিছনে কেউ হবে না, 1 ইঞ্চি কেউ হবে না। আমরা মিথ্যাবাদী না বলেই প্রত্যেকটা রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের এই কথা নিয়ে যে আমরা মিথ্যাবাদী না। দিদি আমাদের মিথ্যাবাদী বারবার বলেছে, আমরা এইটা নিয়ে যাচ্ছি। আর ওনারা বলছে আমরা টাকার বিনিময়ে এসব করছি, কারণ টাকা মানুষ খাটলে রোজগার করতে পারে। ওই 2000 টাকার বিনিময়ে আমরা এইসব কাজ করছি না। আমরা বারবার করে এইটাই প্রতিবাদ করছি। দিদি বারবার বলছে আমরা 2000 টাকা দিয়ে ওনারা বিক্রি করতে চাই। 2000 টাকা ওনারা এসে টিএমসির নেতারা এসে আমাদেরকে লাখ লাখ টাকার ইয়ে দেখাচ্ছে, বলছে আপনাদের লাখ লাখ টাকা দেব, আপনারা গিয়ে আমাদের ইজ্জতের দাম মুখ্যমন্ত্রী 2000 টাকার সঙ্গে তুলনা করছে। এখানে যারা আছেন তাদের মধ্যে কি এফআইআর করেছেন নাকি মানে মৌখিক? আরে এদের এফআইআর কে নিবে? এদের এফআইআর কে নিবে? থানায় ঢুকতে দেয় না, এতগুলো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, এরা কি করে এফআইআর করবে? দিদি আজকে কথা বলছি আমি একদম পরিষ্কার বলছি, এখানের এই পুরো মামলার যাঁচটি সিবিআই করছে। ঠিক আছে, তোমাদের পুলিশের মুখ দেখা দরকার নেই। আমি এখনই বলছি, তোমাদের কাছে অভিযোগ দাও, সমস্ত অভিযোগ সিবিআই এর কাছে যাবে, এফআইআর দর্জ করবে সিবিআই। মিথ্যা মামলা করে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। চলো,